একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। একজন শিক্ষিকাকে স্কুলের ভিতরে কিংবা অফিস রুমে একজন নেতা জুতা পেটা করতেছে। এটা কিন্তু আমরা দেখেছি, শিক্ষিকার প্রতি, মহিলার প্রতি আমাদের সহানুভূতি সৃষ্টি হয়েছে, কিন্তু এই ঘটনার পেছনেও যে ঘটনা আছে সেটিকে আমরা একটিবার দেখেছি। সুতরাং সাধারণ ভিডিও দেখে আমরা যারা অতি উৎসাহী হয়ে অপরাধী নির্দোষ প্রমাণ করি, তাদের ব্যাপারে আমি বলতেছি পুরো ঘটনা জেনে তারপরে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করবেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা সরকার কিংবা রাষ্ট্রকে বলবো দ্রুত সময়ে সত্য উন্মোচন করুন। আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে যতটুকু দেখতেছি, আমাদেরকে যেভাবে দেখানো হয়, আসলে আমরা যারা মন্তব্য করি তাদের কিন্তু দোষ নেই। যদি ভিডিওটা অর্ধেক থেকে আমাদেরকে প্লে করা হয়, যেমন বিএনপির নেতা ওই মহিলা শিক্ষিকাকে আক্রমণ, এখান থেকে যদি প্লে করা হয়, আমরা নিঃসন্দেহে ওই বিএনপির নেতাকে, পুরুষকে আমরা দোষী সাব্যস্ত, মহিলাকে নির্দোষ, কিংবা মহিলা থেকে যদি পুরুষকে আক্রমণ পরবর্তীতে, মানে এই যে ঘটনাগুলো, এটা ঘটনা কিন্তু সম্পূর্ণ একটি যারা সোশ্যাল মিডিয়ায় ভিডিওগুলো পোস্ট করে তাদের কারসাজির কারণে। সুতরাং এই যে ঘটনাগুলো দেখেছি, সেই ঘটনাগুলায় যে প্রকৃত দোষী তার বিরুদ্ধে যাতে সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ব্যবস্থা গ্রহণ করি। বিএনপি নেতার যদি দোষ হয়ে থাকে, তবে এই বিএনপি নেতার ব্যবস্থা গ্রহণ করা হোক, আর এই মহিলার যদি কোনো দোষ থেকে থাকে তার যেন ব্যবস্থা গ্রহণ করা হয়, সেটি আমি বললাম। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটা কিন্তু ব্যাপকভাবে আলোচনা, সমালোচনা